আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজিনা সফরিন। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এবছর মৎস্য সপ্তাহে প্রতিপাদ্য হচ্ছে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ জাতীয় মৎস্য সপ্তাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে খাতকে সমৃদ্ধ করা সম্ভব। অধ্যাপক ইউনূস মৎস্য খাতের অপার সম্ভাবনা, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। বিভাগীয় নগরী রংপুরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ডেপুটি কমিশনার এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সাইম ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাইদ। অনুষ্ঠানে জেলায় ৩ জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জম আহমদ। এর আগে শহরের পৌর পার্ক পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার শেষে জেলা প্রশাসক কার্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। অনুষ্ঠানে 2 জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এদিকে জেলার রাজীবপুর উপজেলায় আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এই উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি। পরে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া জেলা চিলমারিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের 10 কেজি পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এদিকে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডেপুটি কমিশনারের বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। সভা শেষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছে চাষিরা। এবার উপজেলায় 2400 হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য উপজেলায় 551 হেক্টর জমিতে আমন ধানের বীজতলা স্থাপন করা হয়। ইতিমধ্যে 1500 হেক্টর জমিতে আমন চারা রোপণ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে আমন চারা রোপণ অব্যাহত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে। খেলার খবর, ফুটবল। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নটানপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠানরত উল্লাস ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে নওদাপাড়া ফুটবল একাদশ ও নটানপাড়া ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। নটানপাড়া দিগন্ত যুব সমাজ আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় 8টি ফুটবল দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।